লিখছি, এক্ষুনি লিখবো, সিওকে লিখতে বলবো ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করুন। এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কি বললেন? তাকে বললাম চোর, চোর চোর বললেন, চোর, মমতার চোর। বন্ধুরা, আপনারা দেখছেন পলিটিক্যাল নিউজ বাংলা। পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকের খবরটা একদম আগুন। রাজ্য রাজনীতিতে যে তৃণমূলের নার্ভ কাঁপতে শুরু করেছে, আজ তার সবচেয়ে স্পষ্ট ছবি দেখা গেল সিও দপ্তরের সামনে। এসআইআরের কাজ শুরু হওয়ার পর থেকেই তৃণমূলের যন্ত্রণা মাত্রা দিন দিন বাড়ছে। কেননা অভিযোগ, মতামত অবৈধ ভোটার বাদ গেলে তাদের রাজনৈতিক মাটি নাকি সরে যাবে। আর সেই ভয়েই কিনা আজ সিও দপ্তরের সামনে ঘটল এক চরম লজ্জাজনক দৃশ্য। আজ সিও দপ্তরে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। উদ্দেশ্য ছিল এসআইআর সম্পর্কিত অভিযোগ নথি জমা দেওয়া আর ভোটার তালিকা নিয়ে অনিয়মের বিষয় তুলে ধরা। কিন্তু তারপর কি ঘটল জানেন? সিও দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকা তথাকথিত বিএলও আধিকারিক রক্ষা কমিটি, যাদের পেছনে বিরোধীদের অভিযোগ তৃণমূল নেতাদেরই মদত, তারা শুরু করলো একেবারে রাস্তায় ভিখারিদের মতো অসভ্যতা। স্লোগান গো ব্যাক শুভেন্দু অধিকারী, চোর, মাইক টাঙিয়ে বাঁশি বাজিয়ে একদম বাজারে গলির মতো বিশৃঙ্খলা। এটাই কি পশ্চিমবঙ্গের গণতন্ত্র? এটাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনগণের সরকার? সিও অফিস, রাজ্যের নির্বাচন ব্যবস্থা যেখানে পরিচালিত হয় সেখানেও নিরাপত্তা নেই। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, যেখানে রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী দপ্তর, সেখানে এই রকম উচ্ছৃঙ্খলা চলছে। কোথাও রাজ্যের পুলিশ, কোথাও সেই বজ্রপাতের মতো অ্যাক্টিভিটি, যা অন্য সময়ে হেসেলেও লুঙ্গি চুরি হলেও দেখা যায়। পুলিশ চুপ, নয়নজোড়া করে দাঁড়িয়ে, আর তৃণমূলের নামমাত্র কিছু বাহিনী স্লোগান দিচ্ছে। শান্তভাবে নিজের কাজ শেষ করে বেরোলেন শুভেন্দু অধিকারী, কিন্তু বাইরে বেরিয়ে যখন আবার স্লোগান শুরু হলো, তখনই তিনি শান্ত গলায় গাড়ি থেকে স্লোগান দিলেন, চোর চোর চোর। যে স্লোগান নাকি তৃণমূল নেতারা সবচেয়ে অস্বস্তিতে পড়ে, যে শব্দ শুনে নাকি মুখ্যমন্ত্রী, সেই শব্দে আজ পূর্ণ বিরোধিতা। পাল্টা উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। এটাকেই বলে পাল্টা প্যাস্টিস শট। এসআইআর শুরু হওয়ার পর থেকেই বারবার অভিযোগ উঠেছে, ভোটার তালিকা হাজার হাজার অবৈধ ভোটার, নকল ঠিকানা, বহিরাগত নাম, এসব নাকি তৃণমূলের ভোট ব্যাংক। এসব বাদ গেলে তৃণমূলের আধিপত্য যাবে আর ক্ষমতা হাতছাড়া হবে, এমনটাই দাবি করেছেন বিরোধী শিবির। আর এই ভয়েই এখন সিও দপ্তরের সামনে চাপ সৃষ্টি করা, মাইক বসানো, স্লোগান, অশান্তি সব চলছে। এ যেন একটাই বার্তা, এসআইআর বন্ধ করা হোক, নইলে আমরা চেঁচাবো। কিন্তু এই চেঁচামেচি কি আন্দোলন, নাকি গণতন্ত্রের উপর চাপ সৃষ্টি করা? সবচেয়ে বড় লজ্জার বিষয়, সিও দপ্তরের সামনে এমন বিশৃঙ্খলা, এমন অরাজকতা, আর পুলিশ একবারও হস্তক্ষেপ করলো না। বিধায়কদের নিরাপত্তা কোথায়? রাষ্ট্রের মর্যাদা কোথায়? নির্বাচনী দপ্তরে নিয়ম শৃঙ্খলা কোথায় রয়েছে আজকে? যে রাজ্যে রাতারাতি বিরোধী দলনেতার ওপর পুলিশি মামলা হয়, সেই রাজ্যেই আজ তৃণমূলের মদপুষ্ট লোকজন খোলাখুলি অসভ্যতা করল, আর প্রশাসন নীরব। কেন? উত্তর একটাই, তৃণমূলের রাজনৈতিক চাপের প্রশাসন এখন স্তব্ধ। শুভেন্দু অধিকারী আজ স্পষ্ট বলেন, সিও দপ্তরের সামনে নিরাপত্তা নেই। রাজ্যের পুলিশের ভূমিকা সন্দেহজনক। এভাবে চাপ সৃষ্টি করে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা চলছে। আর শেষ পর্যন্ত নিজের সেই বিখ্যাত স্লোগান চোর 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 দিয়ে তিনি সোজা আঘাত করলেন তৃণমূলের বিরুদ্ধে। এ যেন রাজনৈতিক বার্তা নয়, এটাই তৃণমূলের উদ্দেশ্য, এক সতর্কবার্তা। আর নয়, এবার জনগণ সব দেখছে। বন্ধুরা, আজকের ঘটনা পরিষ্কার করে দিল, তৃণমূল কংগ্রেস যতই বাহবা দিক নিজেদের শাসন নিয়ে, আসল সত্য হলো শুধু এসআইআরের নাম শুনেই তাদের চেয়ারে আগুন লেগে গেছে। শুভেন্দুর সামনে যেভাবে রাস্তায় গুন্ডার মতো স্লোগান দিয়ে আক্রমণ করা হলো, তা শুধু রাজনৈতিক দেউলিয়াপনা নয়, এটা গণতন্ত্রের প্রতি অবমাননা। এভাবে আচরণ করলে মানুষের চোখে কি মর্যাদা বাড়বে, নাকি আরও সন্দেহ ঘনীভূত হয়? আজকের ভিডিও এখানেই শেষ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের পলিটিক্যাল নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।